আজ আমরা জানব কলিযুগের বিবাহ সম্পর্কে, অর্থাৎ লাভ ম্যারেজ। না, আজ আমরা যেটাকে সবাই লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ বলে থাকি, সেটাকেই প্রাচীন যুগে বলা হতো গান্ধর্ব বিবাহ। এই কলিযুগের প্রায় অধিকাংশ ছেলেমেয়েরাই পিতা মাতার সম্মতি ছাড়াই নিজেরাই স্বইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু আজ আমরা জানব লাভ ম্যারেজের প্রাচীন ইতিহাস। আপনারা কে কে কীরকম বিবাহ করেছেন তা নিচে কমেন্ট করুন। আর যদি লাভ ম্যারেজ করে থাকেন তাহলে লাভ ম্যারেজের প্রাচীন ইতিহাসটা জানতে ভুলবেন না। এই শাস্ত্র অনুযায়ী এই গান্ধর্ব বিবাহ সম্পর্কিত একটি সহজ শ্লোক রয়েছে, সেটি হলো ইচ্ছায়ান্যন্য সংযোগঃ কন্যায়াশ্চ বরস্য চ গান্ধর্বঃ সতু বিজ্ঞেয় মৈথুন্য কামসম্ভবঃ। এর অর্থ হলো বর ও কন্যা পারস্পরিক অনুরাগবশত নিজেদের মধ্যে যে সংযোগ ও মিলন ঘটায় তাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। এই বিবাহ মূলত কামমূলক ও মৈথুন ইচ্ছায় ঘটে থাকে। এই বিবাহে বর ও কন্যা পিতা মাতা বা পরিবারের কোনো গুরুজনের কাছ থেকে সম্মতি ছাড়াই নিজেরাই নিভৃত স্থানে মিলিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কামই এই বিবাহের মূল প্রযোজক বা কারণস্বরূপ। অবশ্য গান্ধর্ব বিবাহ অনুষ্ঠানের পরবর্তীকালে এই বিবাহ সংস্কার হোমাদি দ্বারা সিদ্ধ করা যেতে পারে। ঠিক যেমনই আমরা দেখেছিলাম কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে রাজা দুষ্যন্ত ও শকুন্তলার প্রণয় কাহিনী, তারাও ঠিক এই গান্ধর্ব বিবাহই করেছিল, যা আধুনিক যুগের লাভ ম্যারেজ নামে পরিচিত। ধন্যবাদ।